আসসালামাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির আঙিনার সবজি এবং কিছু ফলের ভিডিও। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি পুঁই শাকের জ্যাংলে। এখানে প্রচুর পুঁই শাক হয়েছে এবং তরতাজা ফ্রেশ ভেজালমুক্ত পুঁই শাক। পাশে আছে আশফল গাছ। আশফল গাছটা প্রচুর আশফল ধরছে। আশফলটা খেতে কিন্তু খুবই মিষ্টি এবং ফ্লেভারটা খুবই সুন্দর। পাশে একটা লেবু গাছ, এটা হচ্ছে সিটনেস লেবু। এই লেবুগুলো অনেক বড় হয় এবং 12 মাসে এই লেবু ধরে। এটা হচ্ছে আমাদের এলাকায় এটাকে বলে বুনো কচু। বুনো কচুর শাকে প্রচুর পরিমাণ আয়রন, খেতেও খুবই মজা। এটা হচ্ছে মরিচ গাছ। এই মরিচগুলো যেগুলো যে খেতে লাগানো হয় সেই মরিচ। আর এই মরিচ গাছটা গত বছরের আগের পুরনো গাছে আবার অনেক ফুল এসেছে এবং মরিচও ধরছে। পাশে এবার নতুন করে ছোট ছোট মরিচ গাছ লাগানো হয়েছে, এগুলো এখনও ফুল আসে নাই। পুরনো গাছে অনেক মরিচ ধরছে। মরিচ গাছের পাশেই আছে লেবু গাছ। এবছরে এই গাছটাই বেশি লেবু ধরে নাই, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধরছে, এতে আমরা অনেক খুশি। আর এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু খেতে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা অনেক সুন্দর। এই পাশে আছে জাম্বুরা গাছ। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে সোলম বলি। আপনাদের এলাকায় এটা আঞ্চলিক নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাম্বুরা গাছেও প্রচুর জাম্বুরা ধরছে। এই পাশে আছে আম্রপালি আম গাছ। এই গাছটায় গতবার আম ধরছিল না, এবার অনেক আম ধরছে। আসলে গাছটা অনেক উপরে, এই কারণে ভিডিওয় ভালো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর আম ধরছে। এই পাশ থেকে পুরো লেবু গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। লেবু গাছটা অনেক বড়। লেবুও সবুজ, গাছের পাতাও সবুজ, এই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক লেবু ধরছে। এই পাশে আছে দস্তরি কচু। এটাকে কেউ কেউ দস্তরি কচু বলে, মৌলবি কচু বলে, কাবলি কচু বলে, অনেক নামেই পরিচিত। এই কচু গাছগুলো খুব সুন্দর এবং খেতেও খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ঘাটকুল। ঘাটকুলটাও খেতে খুবই ভালো লাগে। এর পাতা এবং ডাঁটা দুটোই খাওয়া যায়। আমাদের এলাকায় এই ঘাটকুলটা খুবই জনপ্রিয়, অনেকের পছন্দের খাবার এটা। এই ডাঁটা ভাজি করে কিংবা ভর্তা করেও খাওয়া যায়। পাতাগুলো খুবই টেস্টি এবং খুবই উপকারী। আসলে কচু বলতেই প্রচুর আয়রন, যা শরীরের জন্য খুবই উপকারী। এই সবগুলোই আমাদের বাড়ির আঙিনায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।